गुड मॉर्निंग एवरीवन वेलकम बैक टू माई चैनल আমি প্রতীক্ষা মুদ্রা চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মুদ্রা ব্লগস। এখন সকাল ওই 9:05 মতন বাজে। বিদেশের একটু আগে বেরিয়ে গেছে অফিসে। আমি উঠে এখন গতকালের ব্লগটা এডিট করব। বিছানা কিছুই তোলা হয়নি। তারপরে বিছানা তুলে তারপরে দেখি আর কি করি কি না করি, যেটাই করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো। আই হোপ তোমাদের ভালো লাগবে। আজকে একটু বিকেলের দিকে আঁকতে বসবো, কারণ মানে ভাবছি আর কি, রোজই ভাবছি যে আজকে আঁকতে বসবো। দেবে আমার গলাটা একদম হয়তো বসা লাগছে, কারণ সকালের বেলা তো একটু আগেই মানে বিছানা ছেড়ে উঠেছি আর কি, তো সেই জন্য গলাটা একটুখানি ভারী হয়ে রয়েছে। আস্তে আস্তে ওটা আবার ঠিক হয়ে যাবে। যখন আমি সকালের দিকে কোনো সময় ভয়েস ওভার দিতে হয় না, তখন গলাটা একদম ভাঙা আমি নিজেই সেটা ফিল করি যে মানে মাইকে যখন রেকর্ড করছি তখনও পুরো ভাঙা। যার জন্য আমি কখনো যদি এরকম হয় না যে ভয়েস ওভার পরের দিকে দিচ্ছি, মানে বিকেলে খানিকটা সকালে দিয়েছি, খানিকটা আবার বিকেলে, তখন আমি আবার সকালে যেগুলো থাকে সেগুলোকে ডিলিট করে আবার করে নতুন করে দিই, কারণ বিকেলবেলা তো ভয়েসটা নর্মাল হয়ে যায় না। তো এটা একটা হয়, গলাটা সকালের দিকে একদম বসে থাকে না। যাই হোক, তো আজকে আমি ভাবছি যে একটু আঁকতে বসবো, কারণ আমার না 4-5টা পাঞ্জাবি অর্ডারের রয়েছে পুজোর জন্য। তো সেগুলো আমার আজকাল করে হচ্ছেই না। তো আজকে দেখি, আজকে অ্যাকচুয়ালি পাঞ্জাবিটা ওই ঘরে রয়েছে, সেটা নিয়ে আসবো, নিয়ে এসে তারপরে আঁকতে বসার ইচ্ছা আছে আজকে। যাই হোক, এখন গিয়ে গতকালের ব্লগটা আগে এডিট করি। এখন বাজে 2টো আর আমরা এখন খাবো। আজকে মানি ভেজেছে হচ্ছে দেখো মাছের ডিমের বড়া, সবারই আছে 5টা করে। আর এটা হচ্ছে আলু দিয়ে পনিরের কোপ্তা। আর এটা হলো চাপড় ঘন্ট। এখানে আছে এটা কি ডাল, মুগ ডাল। আর হচ্ছে লাল শাক। আর এখানে আছে হচ্ছে ভাত। না, আমি তো রুটি খাবো। না আমার চাপড় ঘন্ট লাগবে না, ভাত খেলে খেতাম, রুটি খাবো তো। এখানে রুটি আছে, আমি ওই জন্য খাচ্ছি না চাপড় ঘন্ট, নাহলে খেতাম চাপড় ঘন্ট, আমার ভালো লাগে। কিন্তু যেহেতু আমি রুটি খাচ্ছি সেই জন্য চাপড় ঘন্ট খেলাম না। এখানে মাছের ডিমের বড়া আর পনিরের কোপ্তা দিয়ে খেয়ে নেবো আমি। Later that same evening. সো এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7টা, আর আমি দুপুরবেলা কয়েকটা শর্টস এডিট করছিলাম, কিছু আমার এই ব্লগ চ্যানেলের জন্য, কিছু কারুবাকির জন্য, সব মিলিয়ে মিশিয়ে আর কি। তো সেটা করতে আজকে আমি ভাবলাম যে আঁকতে বসবো, তোমাদের সকালে বলেওছিলাম। তারপরে আঁকতে বসা আজকে হবে না, যদিও আমি আজকে একটা পাঞ্জাবিতে আঁকবো বলে পাঞ্জাবিটা বেরও করে নিয়ে আসলাম, ওই ঘরে খাটের ভেতরে ছিল, সেখান থেকে নিয়েও এসেছি। কিন্তু এই শর্টস এডিট করতে গিয়ে আমার আজকে আর সেটা হলো না। আর শর্টস হোক কি লং ফর্মের ভিডিও হোক, এডিট করতে সবসময় বেশি সময় যায়। তো তারপরে আমি একটুখানি গোছাতে শুরু করেছি। তো গোছাতে একটা লিপস্টিক আমার হাতে আসলো। তাই আমি ভাবলাম যে এটা তোমাদেরকে একটুখানি রিভিউ শেয়ার করি, তোমাদের সাথে শেয়ার করি, বিকজ অনেক সময় আমরা খুঁজি বাজেট ফ্রেন্ডলি, পকেট ফ্রেন্ডলি লিপস্টিক। তো পরিষ্কার করতে হঠাৎ করে আমার হাতে আসলো এটা। সেটা হচ্ছে ফেসেস ক্যানাডার এই লিপস্টিকটা। আমি ইউজুয়ালি ফেসেস ক্যানাডার লিপস্টিক বলো বা কিছু অতটা ইউজ করি না, তোমরা জানো। ইউজুয়ালি আই প্রেফার মেবলিন। আর একটাই আমার ফেভারিট শেড আছে, সেটাও তোমরা জানো, যে কোনো ওকেশনে আই এম অলওয়েজ পুটিং দ্যাট অন। কিন্তু ওটা বাদ দিয়ে যদি জিজ্ঞেস করো তাহলে আমার আছে 1-2 ফেভারিট লিপস্টিক। তার মধ্যে এইটা যেহেতু এখন হাতের কাছে পেয়েছি, তো লেটস টক অ্যাবাউট দিস ওয়ান। এটা ফেসেস ক্যানাডার ভীষণই সুন্দর একটা লিপ শেড, আমি তোমাদের বলে দিচ্ছি। এটার নাম হচ্ছে অবসেসিভ রেড, আর শেড নাম্বার হচ্ছে 07। তো তোমরা যদি লাল রঙের লিপস্টিক পছন্দ করো, there are certain occasions, certain events where you need to like put on একটুখানি ডার্ক লিপস্টিক। তো সেখানে আমাদের হয় না একটা মানে রেড লিপস্টিকটা পারফেক্ট ফর দ্য ওকেশন। তো সেই সব পারপাসে, যেমন ধরো বিয়ে বাড়ি যাচ্ছ, কোনো রাত্রির বেলা কোনো পার্টিতে যাচ্ছ, সে সমস্ত ইভেন্টসে যেখানে একটু ডার্ক লিপস তোমরা চাইছো, তার জন্য কিন্তু দিস ইজ আ ভেরি গুড পকেট ফ্রেন্ডলি অপশন। আমি ডেসক্রিপশন বক্সে এটার লিঙ্কটা শেয়ার করে দেবো, বাট তার আগে লেট মি টক অ্যাবাউট দ্য প্রোডাক্ট ফার্স্ট অফ অল হচ্ছে এর প্যাকেজিং। এত সুন্দর ক্লাসি একটা প্যাকেজিং এটার রয়েছে, এত প্রিমিয়াম একটা লুক দেয়। ব্ল্যাক আর গোল্ডেনের কম্বিনেশন, গোল্ডেন নয়, ব্ল্যাক আর রোজ গোল্ডের একটা কম্বিনেশনে এটার এই প্যাকেজিংটা, মেটাল বডি। তো
তো ভীষণই একটা সুন্দর প্রিমিয়াম একটা ফিল দেয়। আর এটা আমি বললামই যে আমি হঠাৎ করে পেলাম, তো এটা একদমই নতুন নয় যে আমি প্যাকেট থেকে খুলেই তোমাদেরকে দেখাচ্ছি। এটা যথেষ্ট আমি ইউজ করি, আর সেটা তোমরা আমি লিপস্টিকটা দেখালেই বুঝতে পারবে। তো যদি লাল পছন্দ করো, যেরকম আমি পার্সোনালি নিউড শেড পছন্দ করি, কিন্তু ওই যে বললাম স্পেশাল কিছু ওকেশনস থাকে যখন একটু ডার্ক কালারের লিপস্টিক বা রেড লিপস্টিক পারফেক্টলি যায়, তো সেটার জন্য আই উইল শো ইউ দ্য কালার। আগেই বলেছি আমি এটাকে ইউজ করি, কিন্তু যেহেতু স্পেশাল ওকেশনসে ইউজ করি সেই জন্য ভোতা হয়ে যায়নি। তো আই শো ইউ দ্য কালার। এটার কালার হচ্ছে এই দেখো, ওয়াও, বিউটিফুল রেড কালার। আই অ্যাবসলিউটলি লাভ ইট। আর প্লাস এটা তোমার লিপসকে এত হাইড্রেটেড রাখে, একটু ড্রাই করে না, ইজি টু রিমুভ। ট্রান্সফার হয়ে যায় সেটা নয়, বাট যখন তুমি মেকআপ রিমুভার দিয়ে রিমুভ করছো ইজিলি রিমুভও হয়ে যায়। তো দ্যাট ইজ হোয়াট আই মেন্ট ওয়েন আই সেড যে ইজিলি রিমুভ হয়ে যায়। তো এখন তোমরা ওটা শুনে ভাবতে পারো যে তাহলে তো স্টে করবে না, সেটা না, ভালোভাবে স্টে করে। আর অ্যাটলিস্ট 2-3 আওয়ার্স তো অ্যাপ্লাই না করেও, মানে রিঅ্যাপ্লাই না করেও এটা চলে যায়। কিন্তু চাইলে রিঅ্যাপ্লাই করতে পারো, যেরকম আমি করি। আই হ্যাভ দিস থিং, আমি 1-1.5 ঘন্টা পর পর যখনই আমার মনে হয় যে লিপস্টিক একটু হালকা হয়ে গেছে বা কিছু খেয়েছি, মুখ ধুয়েছি, জল খেয়েছি, তখন আমি তাড়াতাড়ি করে আবার একটু লিপস্টিক অ্যাপ্লাই করে নিই। তো সেটা যে কোনো লিপস্টিক হোক, বাট আদারওয়াইজ যদি সেরকম আমার মতন এরকম না তোমাদের কোনো হ্যাবিট থাকে, তাহলে অ্যাট আ স্ট্রেচ অ্যাটলিস্ট 2 আওয়ার্স 2.5 আওয়ার্স তো আরামসে চলে যায়। অ্যান্ড দিস ইজ ভেরি ওয়েল পিগমেন্টেড, ভীষণ সুন্দর কালারটা, স্টেনটা লিপসে এসে যায়। ইটস এ বিউটিফুল কালার, জাস্ট দেখো, সো বিউটিফুল। অ্যান্ড দ্য বেস্ট পার্ট ইজ এটার গায়ে এখানে ফেসেস ক্যানাডা বলে লেখা আছে। যেহেতু আমি খানিকটা ইউজ করেছি সেজন্য একটু ভোতা হয়ে গেছে এদিক দিয়ে, বাট এ দেখো এইভাবে পর ফেসেস ক্যানাডা এখানে লেখা রয়েছে। তো উইচ ইজ বিউটিফুল। আমি একটু তোমাদেরকে অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি, যদিও এখন আমি ঘরের মধ্যে ডাস্টিং করছি, লিপস্টিক অ্যাপ্লাই করার মতন সিচুয়েশান নয়, বাট স্টিল জাস্ট টু শো ইউ আই জাস্ট অ্যাপ্লাই। আচ্ছা, এখন কিন্তু আমি লিপস্টিক কিছুই অ্যাপ্লাই করিনি, নট ইভেন লিপ বাম। সো তোমরা বেটার বুঝতে পারবে, জাস্ট লুক এট ইট, জাস্ট একটা সোয়াইপ and the beautiful color that you get. আমি অত পারফেক্টলি পড়লাম না, বাট জাস্ট টু শো ইউ দ্য কালার, ইটস রিয়েলি নাইস। এর সঙ্গে যদি তুমি সুন্দর করে আই মেকআপ করতে পারো তাহলে খুবই ভালো হয়। আর এটার একটা নিজস্ব ফ্রেগ্রেন্স আছে যেটা না একটু নাকে লেগে গেছে, যেটা খানিকটা একটু ভ্যানিলা কাইন্ড অফ একটা ফ্লেভার আসে, যেটাতে মনে হয় কি খেয়ে নেওয়ার জন্য মনে হয়। এত সুন্দর অ্যাপ্লাই করার সময় একটা গন্ধ বেরোয় যে খুব ভালো লাগে। অ্যান্ড জাস্ট লুক অ্যাট দ্য কালার, ইটস সো গর্জাস, সো ব্রাইট। এখন তো আমি ঠিক করে অ্যাপ্লাই করিনি, জাস্ট এমনি র্যান্ডমলি অ্যাপ্লাই করলাম তোমাদের দেখানোর জন্য। বাট যখন ঠিক করে প্রপার মেকআপ করে প্রপার আইস করে তার সঙ্গে এই শেডটা অ্যাপ্লাই করবে, তখন ডেফিনেটলি লুকটা অনেকটা অন্যরকম হয়ে যায়। বাট yeah, this is the color. It's a beautiful color, very bright, yet very classy. So তোমরা এটা ট্রাই করতে পারো, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। এটা বললামই, দিস ইজ ফ্রম ফেসেস ক্যানাডা। আমার কাছে এরকম আরও কয়েকটা লিপস্টিক আছে যেগুলো আমি পরে তোমাদের সাথে শেয়ার করবো। আজকে যেহেতু এটা আমি হাতের কাছে পেলাম, তাই ভাবলাম তোমাদেরকে একটা রিভিউ দিই, বিকজ এটা আমি বেশ কিছুদিন ধরে ইউজ করছি অ্যান্ড আই রিয়েলি লাভ ইট। যদিও আমি যখন কিনেছিলাম, আমি এটা দোকান থেকে কিনেছিলাম, অনলাইনে নয়। যখন কিনেছিলাম আমি মানে ভাবিনি যে কীরকম কোয়ালিটি হবে অ্যান্ড অল, বাট হ্যাঁ, এটা ভীষণই ভালো কোয়ালিটি। প্লাস এটা ভীষণ তোমার লিপসকে হাইড্রেটও করে, ড্রাই ফিল করায় না। এক একটা লিপস্টিকে দেখবে রিমুভ করার পর লিপস ভীষণ ড্রাই হয়ে যায় বা প্যাচি টাইপের ফিল হয়, এটাতে সেটা একদমই হয় না। ভীষণই হাইড্রেটেড, ময়েশ্চারাইজড একটা ফিল দেয়, একটা ক্রিমি ফিনিশ আছে এটাতে, উইচ ইজ ভেরি গুড। সো হ্যাঁ, দিস ইজ আ ভেরি গুড প্রোডাক্ট। আমি জেনুইন এটাতে রিভিউ দিলাম। সো তোমরা ট্রাই করতে পারো, ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা রয়েছে। সো এটাকে আমি রিমুভ করে বাকি ঘরটাকে ক্লিন করে নিই। 3 hours later. আমার ঘরের অবস্থাটা জাস্ট দেখো,
এমন বাজে অবস্থা। এইখানেই পাঞ্জাবি আজকে এই যে এডিট করছিলাম সেই জন্য সব জিনিসপত্র বার করেছিলাম, কয়েকটা মানে ভিডিও করার ছিল সেই জন্য। আর এইটা বলছি না পাঞ্জাবি, এই যে যেটা আঁকবো বলে নিয়ে এসেছিলাম সেই পাঞ্জাবিটা, প্লাস এগুলো সব কাঁচা জিনিসপত্র এখানে আছে ওখানে আছে, এগুলোকে সব এখন গুছিয়ে ঘরটাকে একটু ক্লিন করি। তোমাদেরকে ওই লিপস্টিকের রিভিউটা দিলাম, তারপরে আমি ঘরটা গোছাচ্ছিলামই, তারপরে আবার একটু বাইরে গেলাম। মানি দাঁড়িয়েছিল বারান্দায়, তো সেই জন্য মানে ওই বারান্দায়, আমাদের তো দুটো বারান্দা, একটা আমাদের ঘরের সাথে বেডরুমের সাথে অ্যাটাচড আর একটা হচ্ছে লিভিং রুমের সাথে। তো ওইখানটাতে মানি দাঁড়িয়েছিল, তো মানির সাথে দাঁড়িয়ে একটু গল্প করছিলাম। তারপর পাপা ছিল না, পাপা গেছিল হচ্ছে হাঁটতে, তারপরে আবার পাপা আসলো, তো তিনজনে ওখানে দাঁড়িয়েছিলাম, এতক্ষণ দাঁড়িয়েছিলাম আমি আর মানি গল্প করছিলাম, এই গল্প ওই গল্প সেই সব করে। এখন আমি, কারণ অলরেডি এখন কটা বাজে বলছি, এখন 9:30 বেজে গেছে। চোখ আসার সময় মানে হয়ে গেছে আর কি, ও কখন আসবে ঠিক নেই। গতকাল তো 11টার সময় এসছে, এক্স্যাক্ট 11টায় ও ঘরে ঢুকেছে গতকাল। তো আজকে জানি না কখন আসবে, বাট তাও এক্সপেক্টেড টাইম এখন এসে গেছে। তো সেই জন্য আমি ঘরটা ক্লিন করি, নাহলে বেচারার একটু বসারও জায়গা নেই। কি অবস্থা, বিছানাটা সারা দুপুর ধরে এডিট করেছি না, সেই জন্য আজকে পুরো একদম, অন্যদিন আমি এই কাঁচা জামা কাপড়গুলো আগেই তুলে ফেলি, আজকে তোলাই হয়নি, তাও তো পুরো এডিটটা হলো না। এই পাঞ্জাবিটা মানে সাদা পাঞ্জাবিটা যেটা, সেটার এডিটটা কমপ্লিট হয়নি। সে শর্টস হোক লং ফর্ম হোক যাই হোক না, এডিট করতে এত সময় যায়, প্রচুর সময় লাগে। সে মানে আর শর্টসে এডিট করতে তো বেশি সময় লাগে, কারণ বড় বড় ফুটেজ থেকে না একটু একটু করে কাটতে হয়। তো মানে যখন তুমি রেকর্ড করছো তখন তো অনেকটা রেকর্ড করছো না, এবার তারপরে সেটার থেকে একটু একটু করে কেটে শর্টস রেডি করা, ওটা খুবই মানে কঠিন কাজ। তার থেকে বড় কথা হচ্ছে খুবই টাইম টেকিং কাজ। যাই হোক, আমি এখন বকবক না করে আগে ঘরটা একটু গুছিয়ে ফেলি। এখন বাজে 9:45 আর ফাইনালি পুরো ঘর সুন্দর করে গুছিয়ে ফেলেছি, পরিষ্কার করে ফেলেছি। তো আজকে আসলে দুপুরবেলায় করে নিতাম, যেটা তখন বললাম। যাই হোক, তো এখন ফাইনালি করে নিয়েছি। বিদেশক এখনো আসেনি, 9:30 নাগাদ বলেছিল টালিগঞ্জ, তো হয়তো আর খানিকক্ষণের মধ্যে চলে আসবে। এখন 10টাই বাজে, দেখি আসুক। ঘরটা পরিষ্কার হয়ে গেছে, নাহলে বিছানাটার এমন অবস্থা ছিল না, বেচারার একটু বসারই জায়গা নেই। এখন আমি একটুখানি টিভি দেখি, একটুখানি ঘরটাকে পুরো হলুদ হলুদ আলো জ্বালিয়ে দিয়েছি, যেটা আমার ফেভারিট। আমার টিউবলাইট একদম ভালো লাগে না, মানে নেহা জ্বালাতে হয় তাই জ্বালাই, না হলে অনেক সময় দরকার হয় তো সেই জন্য। আদারওয়াইজ পুরো আমার সবসময় ওয়ার্ম লাইটস খুব ভালো লাগে। দেখো পেছনে কি সুন্দর লাগছে দেখতে, একটা বেশ খুব সুন্দর কোজি একটা ভাইব দেয় না, আমার ভীষণ ভালো লাগে ওয়ার্ম লাইটস। তো যাই হোক, এখন আমি একটুখানি টিভি দেখি। হাঁপিয়ে গেছি ঘর পরিষ্কার করতে করতে, এত জিনিস, এত জামা কাপড়। আর শুধু তো জামা কাপড় না, আরো অনেক জিনিস আছে, সব কিছু গুছিয়ে টুছিয়ে মানে হাঁপিয়ে যেতে হয়। তো এখন একটুখানি টিভি দেখি আর একটুখানি রিল্যাক্স করি। Much later. এখন রাত 10:30 বাজে আর আমি একটু টিভি দেখছি। বিদেশক এসে গেছে, আমরা এখন খাওয়া দাওয়া করবো। আর এখন বাইরে দেখছি বড় বড় ফোঁটা পড়ছে বৃষ্টির, হঠাৎ করে মেঘ টেঘ কিচ্ছু নেই, প্রচন্ড গরম। আর এই যে বৃষ্টিটা পড়ছে না, মানে আমি যে ব্যালকনিতে আসলাম, পুরো গরম হাওয়াটা মানে মাটি থেকে উঠছে, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে, মানে হাওয়াটা পুরো গরম হয়ে আছে, কিন্তু জোরে বৃষ্টি এসে গেছে। এই দেখো, $12 midnight.
মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে নেক্সট ডে, আর কালকে বাপরে কি বৃষ্টি হলো রাত্রির বেলা। তোমরা যে মানে ক্লিপিংসগুলো দেখলে এগুলো সব অনেক রাত্রিরের, মানে তখন প্রায় 1টা-1:30 বাজে এরকম রাত্রিরের। এত বৃষ্টি মানে বলে না সে আকাশ ভাঙা, ওরকম আকাশ ভাঙা বৃষ্টি, আর সেই রকম বাজ পড়ছে, মেঘ ডাকছে। তো আমি আর বিতোষক একটুখানি দাঁড়িয়ে বারান্দায় বৃষ্টি দেখতে গেছি। যখন গেলাম তখন বৃষ্টিটা একটু কমলো, তারপরে আবার মানে আরও জোরে বৃষ্টি শুরু হলো। এখন সকাল থেকে বৃষ্টি তো নেই, কিন্তু মেঘ করে আছে, জানি না হয়তো আবার হলেও হতে পারে বৃষ্টি। যাই হোক, এই ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে একটা বেল আইকন আসবে সেটাকে প্রেস করো, আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর ওই লিপস্টিকের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে আছে, ফেসেস ক্যানাডার, তোমরা চাইলে চেক আউট করতে পারো। আর আমাকে তোমরা সোশ্যাল হ্যান্ডেলসগুলোয় ফলো করতে পারো, ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেডস, সব কিছুর লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। তো হ্যাঁ, চলো তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো, টাটা। Hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher.